লিখেছিস শীতকালে? হ্যাঁ। তারপর কি বললি? সবাই নাকি? সবাই। তাহলে সবাই লেখ, কিভাবে হবে? সবাই কিরম বানান? দন্ত স। বাই বয়াকার। তারপর ইটা, ইটা কি হবে? বাই বয়াকার। এই এই সবাই ই কিসে হয়? হর্ষই। লেখ। ঘুরতে কি বানান হবে? ভয়। ঘু কিসে হয়? তাহলে খেয়ে দে এখন দিদার কোলে শুয়ে রয়েছে। এতক্ষণ তো আমার কোলে শুয়েছিল, এবার দিদার কোলে শুয়ে রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশা শ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। শীত কিন্তু এবার বেশ জাঁকিয়েই পড়ে গেছে। হ্যাঁ, আর আমারও আলমারি থেকে একটা সোয়েটার বার হয়ে গেছে, কারণ ঘরে থাকলে সোয়েটার ফোয়েটার পরতে লাগছিল না, কারণ কাজে কর্মেই শরীর গরম হয়ে যায় আর সোয়েটার আমি পরি না। কিন্তু আজকে সকালে উঠে মানে দাঁড়াতে পারছে না, চাদর গায়ে দিতে দেয় না। এই চালদিটা যখনই কোনো স্টোল গায়ে দিই ও এসে টানাটানি করতে থাকে। তো এই সোয়েটারটা বার করে নিলাম, নিয়ে সোয়েটারটা কি পিঠটা ঢাকা থাকলে বেশ একটু মনে হয় গরম গরম আছে। যাই হোক, আর একটু সৌমেন তো পরে চলে গেল, আর আমি কফিটা বানিয়ে নিলাম, একটু ব্ল্যাক কফি হালকা করে দিয়ে, কফি আর বিস্কুট আপাতত এই খাচ্ছি। আজকে আর ব্রেকফাস্ট কিছু বানাবো না, ভাবছি তাড়াতাড়ি দুপুরে রান্নাটা সেরে নেবো। আর এদিকে আরেকজনকে দেখো, মানে বাচ্চারা যেরকম শোয়ে, বুঝছো, বাচ্চারা যেরকম শোয়ে সেইভাবে ও অ্যাঙ্গেল নিয়ে শোয়ে। মানে তোমাদের ঘরে যাদের ছোট বাচ্চা রয়েছে ওরা এরম ভাবে শুয়ে থাকবে, আর ও ওরম ভাবে শোবে। ওর হাত বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তো চলো বন্ধুরা আজকের দিনটা দেখতে থাকো। সারাদিনে কি কি করছি, কি রান্না করব, কি খাওয়া দাওয়া চলবে, সবকিছু দেখতে থাকো। আস্তে আস্তে কফিটা খেলে একটু ওয়ার্ম আপ হয় আর কি, না হলে তো হয় না। তো যাই হোক, আপাতত এবার ঘরের কাজে লেগে পড়ি। অনেক বেলা হয়েও গেছে, 10:30 বেজে গেছে। তো ঝটপট করে রান্নাটা সারবো, সেরে একদম চটজলদি পুজো টুজো দেওয়ার ব্যাপার আছে। তো বন্ধুরা দেখতে থাকো, আর আমার ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো তাহলে। তো চাটা খেয়েই প্রথমেই বসে গেলাম সবজি কাটতে। অনেক কিছু সবজি নিয়ে বসেছি, তাই পরপর কেটে ফেলছি, তোমরাও দেখতে থাকো। রান্না বান্না বেশ কিছু হবে, তো আস্তে আস্তে দেখো। এত কাঁদছিস কেন রে? কে মারলো? একটা দুটো পেঁয়াজ ছাড়া দেখি কি অবস্থা দেখো, রোজ আমি তরকারি কুটি, ওকে কাঁদতে হয় না।
আর পেঁয়াজ একদম ছাড়াতে পারি না, পেঁয়াজ ছাড়ালেই আর আজকে একটা পেঁয়াজ করতে গিয়ে দেখো কেঁদে ভাসিয়ে দিচ্ছে, যেন কে মারধর করেছে। আমি একদম পেঁয়াজ ছাড়াতে পারি না। ও আর কাঁদিস না, গলগল করে জল পড়ছে। আর কাঁদিস না, তাড়াতাড়ি কর। এই দেখো বন্ধুরা, আমি এইটা মানে আমার এই আচারটা বহু পুরনো, মানে 1.5 বছর তো হয়েই গেল। এই আচারটা আমি বানিয়েছিলাম 1.5 বছর না, তারও পুরনো, বলো মা? 1.5 বছর হয়ে গেছে মোটমাট। এটার মধ্যে আম আছে, রসুন আছে, লঙ্কা আছে, এটা একটা মিক্সড আচার আমি বানিয়েছিলাম। আর সেই টেস্ট, দুর্ধর্ষ টেস্ট। তো আমি না কি করতাম, এই এত বড় শিশি নিয়ে নিয়ে বার করে করে তারপরে খাওয়া দাওয়া হতো। তো এটাতে কি মানে বারবার এই এত বড় কাঁচের শিশিটা ইয়ে করতেও সমস্যা। তো মা বললো যে এটা আমাদের ঘিয়ের শিশি, তো পরিষ্কার করে একদম মেজে ঘষে সুন্দর করে দিয়েছে। তো মা বললো যে ওখান থেকে কিছুটা কিছুটা করে নিয়ে রাখ, শেষ হবে আবার ঢেলে নেবো। ছোট শিশি নিয়ে হাঁটা চলাও তো সুবিধা, আর এই বড় শিশিতে তো খুব সমস্যা হয়ে যায়। ওহ, কি সেন্ট বেরিয়েছে! আহা, এইরকম তেল আচারের তেলটা দিয়ে মুড়ি মাখলে সেই টেস্ট হয়। এবারের গরমকালে তো আমি আর আচার বানাইনি, কারণ এবারে প্রথম কথা আমের দামই কমেনি, আর এবারের গরমকালে মাকে নিয়ে শুধু হসপিটাল আর বাড়ি করতে করতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল, তাই আর কিছু এইসব বানাইনি। আর এই আচারটা আছে, আবার কি বানাবো। এদিকে ডিম, আলু আর পেঁপেটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। এদিকে ডালটা বানাবো, তাই এই সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, হরে হরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, হরে হরে। বলো গোবিন্দ গোবিন্দ,
জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে হরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে হরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে হরে। বেশি ভারে নিও না, আবার মাছ পড়ে যাবে। হ্যাঁ খাচ্ছে আমার চালু বাবা, তো মাছু খাচ্ছে গো, মাছু খাচ্ছে গো। চালু সোনা মাছু খায়, ওকে আবার মাছ সেদ্ধ করে দিলে খায় না জানো তো বন্ধুরা, ওরা ওই মাছ সেদ্ধ মাছ খাবে না, ওনাকে ভেজে দিতে হবে। কি করবো আর, ওই বাইরের তেল অংশটা দিও না যেন মা। ওই তেলটা বাদ দিয়ে ভেতর থেকে সাদা অংশগুলো দেওয়া হয়। হ্যাঁ, মাছের যে কাটা বাছা হচ্ছে এটা ও বোঝে, ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকে। কিন্তু আমি দেখেছি অনেকে খুব চেঁচায়, কিন্তু ও খুব ধৈর্য নিয়ে দাঁড়ায়, ধৈর্য ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোনো মুখে আওয়াজ নেই, চেঁচাবেও না যে কেন দেরি হচ্ছে। হ্যাঁ, রাতে চিকেনটা ওর করেছি, রাত্রেবেলা তো আর ডিম মাছ এগুলো খেতে পারবে না, তাই রাতে চিকেনটা খাবে। দেখো বন্ধুরা, আজকের মেনু মুগ মুসুর মিলিয়ে পেঁপে দিয়ে একটু সবজি দিয়ে ডাল, আর এদিকে তো মাছের ঝোল করেছি, ফুলকপি আলু রসা, আর এদিকে একটু পুরনো আইটেম ছিল, গাটি কচু মাখা, পেঁয়াজকলি আলু ভাজা, আর এদিকে রয়েছে ওলকপি ভাজা আর চাটনি, ভাত। দেখো রাতের জন্য বানিয়ে রেখেছি ডিম আলু আর পেঁপে দিয়ে কষা, সুন্দর করে বেশ রসা রসা করে বানিয়ে নিয়েছি, এটা রাতের। বন্ধুরা আজকে এত বেলা হয়ে গেছে রান্না করতে করতে, মানে প্রায় 2:45 বেজে গেছে। তো আমি তখন কি করলাম, একেবারে যেহেতু মায়েরও তো ইনসুলিন খাবারের টাইমগুলো রয়েছে, মেডিসিন রয়েছে, তো আমি কি করলাম যে রান্না বান্না মানে সেরে একেবারে খেয়ে নিলাম, নিয়ে দিয়ে তারপরে পুজো তো হয়েই গেছিলো, ঘরের পুজো তো মা দিয়েই দিয়েছিল, দিয়ে তারপরে দিয়ে এবার ওই খেয়ে নিলাম, নিয়ে একবারে চান টান করে ফ্রেশ হয়ে ক্রিম টিম মেখে চুল টুল আছড়ে এসে বসলাম একটু শান্তিতে। এই এখন পাখা ছাড়বে আর ও চিল্লাবে, কিন্তু ঘুমাবে, কিন্তু প্রথমে তো চিল্লায় আবার। তো যাই হোক, এখন একটু রেস্ট নেব, আর কোনো কাজ নয়। আর সবার আগে রেস্ট নেওয়া বলতে আমার তো আর শুয়ে ঘুমোতে পারবো না, কারণ এখন ভিডিও এডিট করার আছে, ভিডিও আপলোড করার আছে, অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলোকে সব এডিট করে আপলোড করব। এই সব কাজকর্ম করে তারপর আবার চলো সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা হবে। এখন তো মানে এত কোমর মাজা ধরে গেছে। যাই হোক চলো আস্তে আস্তে দেখতে থাকো, সন্ধেবেলা আবার দেখা করছি।
এরকম দাঁত খুলে কে ঘুমায়? সব কুচি কুচি দাঁতগুলো বেরিয়ে গেছে, সব কুচি কুচি দাঁত বেরিয়ে গেছে। আবার মাঝে মাঝে ঠ্যাংটাকে টুই টুই করে নাচিয়ে দিচ্ছে। কি ঘুম, কি ঘুম! বাবারে, পদ্ম ফুলের মতন ঘুম। এই উঠে পড়েছে। কোথায় গেল দাদা? গেলটা কোথায়? ভালো হয়েছে যে আজকে আমি পারফিউম লাগিয়ে আসেনি। হ্যাঁ, গেল কই? কোথায় গেল বলতো? এই এত খোঁজাখুঁজি করে, হ্যাঁ ও মুখ দিয়ে তো চড়ায়। এতক্ষণ পর খুঁজে পেয়েছে। হাত হাত দেয় এখন, দেখ হাতে হাত দেয়। ও ও হ্যান্ডশেক বোঝে না, ওকে বলবি হাত দাও, ও হাত দেবে। হাত দাও, বল ভালো করে হাত দাও, হাত দাও চার্লি। বিজনেস ওম্যান হ্যান্ডশেক করছে ডিলের জন্য। আর্ধেক তো আমার পয়সা, আর্ধেক ওর পয়সা, বিজনেস ডিল। দেখি মানে ও আমাদের এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওদের এত বড় হাত হয়। না তা ছোট। শুরু করো তো, আমি বেলু করছি, তুই বাজা। কানটাকে খুঁজে নি। কি অবস্থা! এই চার্লি, বস্তা ওর মাথায় একটা টুকুস করে মেরে দে একদম। এটা কি দুষ্টু হচ্ছে? হ্যাঁ, খাটের তলায় ঢুকে এদিকে আয়, বেরিয়ে নে কর। আমরা যা খুশি তাই, তার খুশি, তার খুশি আমরা। ঠিক আছে কর না, করতে করতে থেমে যায়। ত্রাসের ত্রাসের দাসত্বে, ত্রাসের দাস, আবার দাসত্বে, তারপর দুটোকে পেয়েছে, দুই ব্যাস। দুটো বাঁদরের সাথে 3 নাম্বার বাঁদর চলে। এই তুই কি করছিস? এই পাগলি, এদিকে আয়। পাগল, পাগল। এই তুই আয় এদিকে, তোকে এখন কেউ খুঁজবে না, দেখো পুরোটা হামাগুড়ি। আরে এ তো মা ইয়ে করছে। চার্লি, এতটাও বাড়াবাড়ি ঠিক নয়। বসো শান্ত হয়ে, হ্যাঁ হাত দাও, হ্যাঁ ও হাত দিচ্ছে, তুই হাতটা এরম এরম করে দে, ব্যাস। হ্যাঁ, অনেকদিন পরে এসছি, ঠিক আছে? আরে না দাদা, চালি হাত দে, হ্যান্ডশেক। বিজনেস ওমেন চালি হাতে, দুটো হাত একসাথে টাকার জন্য চালি হাতে, বিজনেস ওমেন ডিল করছে, ডিল। তুই মেনলি বল কি আর্টিস্টটা কি? ফালতু লোক। এটা নাই ফালতু লোক। একটা লিখে দিতে পারতিস, দুটো ফালতু লোক, সেটা মানে ফালতু লোকই। লোকি আসো দাঁড়াও, ও এখন কোলে উঠবে না, একটু পরে কোলে চলে আসবে। আর তারপরে দিওয়ালির সময় দুজনে
হয়েছে বাবারে। তো বন্ধুরা, সারাদিনের এই মস্তির মধ্যে দিয়ে সুন্দর একটা পেন্টিং করলো রিও। আর এর মধ্যেই আমি আমার ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।